আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো সবাইকে শীতের সকালে শুভেচ্ছা। আজকে চলে আসছি এই যে শীতের সকাল দেখানোর জন্য, আপনাদের দেখাবো এখন শিশির ভেজা মাঠ। তো আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের এলাকায় অনেকগুলো ছেলে মেয়ে ছিল, যারা আমরা সবাই একসঙ্গে খেলাধুলা করতাম। আমাদের গ্রামে অনেক কয়টা পাড়া ছিল, তো আমরা সবাই একজুটি ছিলাম। আগে শীতের দিনে যখনই বিকেল পড়তো তখন আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে আমরা এই বাগানে খেলাধুলা করতাম। আমাদের একজুটি ছেলে মেয়েদের সবচাইতে বড় একজন ভাই ছিল, সে ছিল আমাদের গুরু। মানে সে যেটাই বলতো আমরা সেভাবেই খেলতাম, সেভাবেই চলতাম। আমাদের খেলার মধ্যে বড় ভাই ছিল দোকানদার আর আমরা হলাম ক্রেতা। আর আমাদের টাকা ছিল কাঁঠালের পাতা। আর আমাদের বড় ভাইয়ের মাথার বুদ্ধি ছিল আগের থেকে অনেক বেশি। আমরা সবাই এই গাছ ও গাছ থেকে কতগুলো কাঁঠালের পাতা পারতাম। কাঁঠালের পাতা পারার কারণ হচ্ছে টাকা বানানো, আর সেই টাকা দিয়ে বড় ভাইয়ের দোকান থেকে আমরা জিনিস কিনবো। বড় ভাইয়ের মাথার বুদ্ধি অনেক বলার কারণ হচ্ছে এখন বুঝতে পারবেন বিষয়টা। খেলা শেষ করে যখন সন্ধ্যা হয়ে যেত তখন সব কাঁঠালের পাতা এক জায়গায় করে বস্তায় বা ব্যাগে ভরতাম। বড় ভাইদের ছিল কয়েকটা গরু, সেই পাতাগুলো নিয়ে গিয়ে গরুকে দিতাম আমরা। তো প্রায় প্রতিদিনই এইরকম ভাবে গরুকে খাওয়ানো হতো। এই জন্যই বললাম বড় ভাইয়ের মাথায় আগে থেকেই অনেক বুদ্ধি। তো যাই হোক, গল্পটা হঠাৎ করে মনে পড়লো তাই আপনাদের বললাম। ভিডিও যে টপিক নিয়ে বানাচ্ছিলাম সেই টপিকটাই আসি আমরা। শীতের সকালটা আসলে অনেক সুন্দর। এই সুন্দরটা আসলে শহরের মানুষরা বুঝতে পারে না, আর বুঝবেই বা কেমন করে? তাদের তো বড় বড় দালান ছাড়া আর দেখার মতো কিছুই নেই। আর এই যে দেখেন, গ্রামের দিকে সকালটা শুরু হয় কত সুন্দরতম একটা পরিবেশ নিয়ে। শীতের সকালে বাইরের দিকটা একটু একটু কুয়াশা, একটু একটু রোদ, অনেক সুন্দর লাগে। আর আরো সুন্দর লাগবে যদি আপনারা সকালবেলা একদম সকালে উঠে এইরকম পরিবেশে আসেন। আসলে দেখতে পাবেন শিশির ভেজা ঘাস, ধান, গাছের পাতা, আরো অনেক কিছুতে শিশির পড়ে থাকে। আর এই শিশিরগুলোতে যখন রোদের আলো পড়ে তখন দূর থেকে দেখলে মনে হয় যে সোনা চমকাচ্ছে। এই শিশির ভেজা ঘাসে যখন আপনি খালি পায়ে হাঁটবেন তখন অনেক সুন্দর লাগবে। আর আগের দিনে যখন শুক্রবার আসতো তখন মনে হয় যে আমরা ঈদের দিন পেয়ে গেলাম। সকাল থেকেই খেলতাম, আর যখন দুপুর হয়ে যেত 12টার দিকে তখন আমরা সবাই মিলে পুকুরে নামতাম। পুকুরে আবার খেলতাম প্রায় 1 ঘন্টা, যতক্ষণ না পর্যন্ত আমাদের চোখে লাল দাগ পড়ে গেছে ততক্ষণ আমরা পুকুরেই থাকতাম। এই যে সেই পুকুরে আমরা এইখানেই নামতাম। আর উপরে বসে থাকতো আমাদের মায়েরা। মায়েরা শুধু শুধু বসে থাকতো না, তাদের হাতে থাকতো একটা করে লাঠি। উপর থেকে মায়েরা বলতো, ওঠ, নামাজে যাবি না, ওঠ, সময় হয়নি। ইস, কত সুন্দর ছিল দিনগুলো। গাইস, এখনো শীত পড়েনি, তবে একটু একটু আবহাওয়া পাওয়া যাচ্ছে শীতের। এই জন্য মানে শিশির ভেজা ধান ক্ষেত আপনাদের দেখালাম। এই জন্য অনেক সুন্দর লাগে আবহাওয়াটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।